আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মানুষকে লক্ষ্য করে বোঝাতে চেয়েছেন, ও মানুষ, স্মরণ করো তোমার এই সময়ের কথা, যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। সেই অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি। তো খলাক ব্যবহার হয় ওই জায়গায় যেই সৃষ্টির সাথে বিষয়টা অনস্তিত্ব থেকে, অস্তিত্বহীনতা থেকে যেই সৃষ্টির মাধ্যমে অস্তিত্ব দান করা হয়, সেই ক্ষেত্রে খলাক ব্যবহার হয়। আর ইনসা বা এই জাতীয় অন্যান্য শব্দ সৃষ্টি করা, আবিষ্কার করা অর্থে আরবিয়ানরা যে শব্দগুলি ব্যবহার করে, এই সৃষ্টির দ্বারা অস্তিত্ব সম্পূর্ণ কোনো বস্তুর এক অবস্থায় থেকে আরেকটা অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যান্য শব্দগুলি ব্যবহার হয়, কিন্তু খলাক শব্দটা ব্যবহার হয় একেবারে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করার ক্ষেত্রে। বলেন তো, আমরা এখানে যারা আছি, এই দুনিয়াতে ভূপৃষ্ঠে যারা বসবাস করতেছি, যারা ইসলাম মানি আর মানি না, যারা নামাজ পড়ি আর নামাজ পড়ি না, সবাই কি আমাদের কারো কোনো অস্তিত্ব ছিল? বলেন, সবাই একটু আওয়াজ করে বলেন, অস্তিত্ব ছিল? অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। রে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, স্মরণ করো সেই সময়ের কথা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার কাছে কি এমন একটা সময় আসে না যেই সময় তোমার কোনো আলোচনা, তোমার কোনো পর্যালোচনাই ছিল না, তোমার কোনো নাম নিশানাই ছিল না? কথা ঠিক কিনা? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছি এক ভেজালুল্লাহ পানি দ্বারা। কথা ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক এই এক কাতরা নাপাক পানি দ্বারা গোস্তের টুকরা বানাইলেন, শারীরিক স্ট্রাকচার, পূর্ণাঙ্গ বডি বানালেন, এরপরে গোস্ত লাগালেন, চামড়া লাগালেন, এরপরে রূপ দিলেন। বিস্তারিত কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেছেন। আমি সবাই যেহেতু অতি সংক্ষিপ্ত, শুধুমাত্র এতটুকু বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা মিনহা খালাকনাকুম এই কথা বলার দ্বারা মানুষকে বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বের রূপ দান করেছি। সুতরাং তোমার উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় অবনত হওয়া। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? কোনো কর্মচারী, কোনো বখেজা যুবককে সমাজের কোনো বিত্তবান, কোনো বিজনেসম্যান, হৃদয়বান একটা ব্যক্তি এই বখেজা যুবকের করুণ অবস্থা দেখে, তাকে কাছে দেখে মাথায় হাত বুলায় তার ফার্মে কাজ দিয়ে দিয়েছে। আস্তে আস্তে সে এই যুবক তার স্বাভাবিকতা ফিরে পেয়েছে, তার এলোমেলো চলার অবস্থাটাও কেটে গেছে, সে এখন সাংসারিক হয়ে গেছে, অর্থবিত্ত বৈভবের মালিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে কেমন যেন আরেক দিক থেকে সে বেঁকে গেছে। সেটা কি? যেই মালিকের ছত্র ছায়ায় থেকে, যেই মালিকের একান্ত সহযোগিতায় থেকে সে তার পূর্বের বখেজা জিন্দগি থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জিন্দগি ফিরে পেয়েছে, সম্মানের জিন্দগি ফিরে পেয়েছে, সুন্দর সুষ্ঠু সুচারু একটা পরিবার পরিচালনার মতো ক্ষমতা সে পেয়েছে। সেই মালিকের কথা কোনো মানে না, সে মালিককে এখন আর শোনে না, সেই মালিককে আর গুনতেই চাই না। তখন মালিক এই যুবককে একদিন ভালোবাসার চাদরে
আবৃত্তি করে কাছে ডেকে বলতেছে, যুবক তুমি তো এখন অনেক টাকার মালিক হয়েছো, গাড়ি বাড়ির মালিক হয়েছো, অনেক ক্ষমতার মালিক হয়ে গেছো, তুমি অনেক বড় আলেম হয়েছো, অনেক বড় মুফতি হয়েছো, তোমার তো সব জায়গায় জয় জয়কার, কিন্তু তোমার মনে রাখা দরকার তুমি একসময় চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে রাস্তার উপরে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে। আমার দেখে খারাপ লেগেছিল, আমি তোমাকে ওই চৌরাস্তা এই ডাস্টবিনের পাশ থেকে উঠায় নিয়ে এসে আমার ফার্মে তোমাকে কাজ দিয়েছিলাম। আস্তে আস্তে তুমি তোমার স্বাভাবিকতা ফিরে পেয়েছো, তুমি আমার একান্ত সহযোগিতায় অর্থ বিত্ত বৈভবের মালিক হয়েছো। আমার মনে হয় তোমার কাছ থেকে আমি কিছু কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত বা অধিকার রাখি। এই কথাটা এই মালিক এই যুবককে কেন বলতেছে বলেন তো? যুবকের মূল একটা জায়গায় হিট করতে চাচ্ছে, যেন যুবক আর ভবিষ্যতে ইতিমধ্যে যে অন্যায়গুলো মালিকের সাথে করে ফেলেছে, ভবিষ্যতে মালিকের এই হৃদয়গ্রাহী, মালিকের এই হৃদয় নিংড়ানো এই কথাগুলি শোনার পরে যুবক যেন তার কৃত ভুল বুঝে শুধরে ওঠে, যুবক যেন আর একবারও ঘুণাক্ষরও মালিকের সাথে বেয়াদবি না করে। এজন্যই মালিক এই যুবককে এই কথাগুলির খুব ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াতের ভিতরে খলাকনাকুম দ্বারা এই কথা বোঝাতে চেয়েছেন, ও মানুষ স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো সেই মুহূর্তের কথা, সেই মুহূর্তে তোমার কোনো নাম গন্ধ ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো শিক্ষা যোগ্যতা ছিল না, তোমার কোনো সাইনবোর্ড ছিল না, কেউ চিনত না, অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের রূপদান করেছি, তোমাকে সেই একেবারে অনস্তিত্ব থেকে মাওলানা জহুরুল ইসলাম বানাইছি, তোমাকে আব্দুল্লাহ বানাইছি, তোমাকে অমুক বানাইছি। সুতরাং তোমার উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় অবনত হওয়া। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এতক্ষণ পর্যন্ত আমি এই খলাক শব্দের যে ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন যেটা বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মিনহা, হার মারজা হলো মাটি, মাটির কথা বলছেন। অত্যন্ত বোঝার বিষয় আয়াতটা, ছোট্ট একটা আয়াত, যদি আমরা দোয়া মনে করি অনেকে, তো অত্যন্ত গভীর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। মাটির কথা কেন বললেন? এত পদার্থ রেখে, এত ধাতুর কথা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাটির কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে, ও মানুষ, মাটির রূপ তুমি ধারণ করো, মাটির বৈশিষ্ট্য তুমি অর্জন করো, মাটির যোগ্যতা তুমি অর্জন করো। মাটির বৈশিষ্ট্য হলো নিজেকে সঁপে দেওয়া, নিজেকে মানবতার পায়ের নিচে বিছায়া দেওয়া, নিজেকে মানবকুলের সেবায় নিয়োজিত করা। এটা হলো মাটির বৈশিষ্ট্য, মাটির ধর্ম। কথা ঠিক কিনা বলেন? এই মাটির বুক চিরে ফসল ফলাইতেছেন, মাটি কোনোদিন প্রতিবাদ করেছে আপনাকে? কথা বলেন, প্রতিবাদ করেছে? এই মাটির বুক চিরে আপনি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করতেছেন, মাটি কোনোদিন আপনাকে প্রতিবাদ করে নাই। আমি একটা সুস্থ সবল দেহের মাটি, আমাকে কেন ক্ষত বিক্ষত করে, আমাকে যত্র তত্র আঘাত করে কেন এভাবে আঘাত করা হচ্ছে, আমাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটা যেন না করা হয়। মাটি কোনোদিন কোনো আদালতে মামলা দায়ের করে নাই। কথা ঠিক কিনা বলে? মাটির কাজ হলো নিজেকে সঁপে দেওয়া, মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। মাটির কাজ হলো নিজেকে নত ভাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির কথা উল্লেখ করে মানুষকে বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, তুমি মাটির রূপ ধারণ করো, মাটির গুণাগুণ অর্জন করো, নিজেকে বড় ভেবো না। তুমি মৌলানা, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি বড় পীর, তুমি এমপি মন্ত্রী, তুমি এই সেই যাই হও না কেন, আমি আল্লাহ তাআলার শুধুমাত্র একজন গোলাম, এটাই তোমার পরিচয় হওয়া উচিত। কথা ঠিক কিনা বন্ধুরা? রাগ করছেন বাবজানের আপনারা? আমার কথা কি রাগ করছেন? আমি কি ভুল কিছু বলছি? মহতারাম হাজরিন, এই মাটির বৈশিষ্ট্য অর্জন করতে হবে, অহংকার করা যাবে না। আমরা তো একটু কিছু হলেই ওরে বাপরে বাপ, আমার মতো বড় আর কেউ নাই, আমি অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, ইত্যাদি ইত্যাদি, শুধু আমি আর আমি। এই যে আমরা বারবার আমি করতেছি, কতটা সর্বনাশ আমরা করে ফেলছি বলেন তো? শয়তান শুধু একবার আমি ভালো বলছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। তখন কি হচ্ছে?
তাই কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেবো। সবাই সেজদা করলো, ফেরেশতারা একজন সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আপনারা এই ভদ্রলোকের নাম জানেন না? এই লোকটা কি ভদ্র না অভদ্র? সবাই বলেন, ভদ্র না অভদ্র? এর নাম কি? ইবলিস। আল্লাহ বললেন তুই সেজদা করলে না কেন? কত বড় কমবক্ত আর বেকুব আর বেহায়া হলে আল্লাহর সামনে সে যুক্তি খাড়া করে। যেই মালিক তাকে সৃষ্টি করেছে সেই মালিকের কাছে যুক্তি খাড়া করছে যে আনা খায়রুম মিনহু, আমি তো ওই আদমের থেকে অনেক দামি। খলাকতানি মিন নার, আপনি আমারে আগুন দ্বারা বানাইছেন। আর ও খলাকতাহু মিন তিন, আর তাকে বানাইছেন মাটি দ্বারা। আগুনের বৈশিষ্ট্য হলো ঊর্ধ্বমুখী আর মাটির বৈশিষ্ট্য হলো নিম্নমুখী। নিম্নমুখী পদার্থের কোনো সৃষ্টিকে ঊর্ধ্বমুখী পদার্থের কোনো সৃষ্টি সেজদা করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এই যুক্তি কি আসলে যুক্তিসঙ্গত? এটা কি আসলে সঠিক যুক্তি? দিলে মানে মগজে পছন্দ ধরার কারণে এই যুক্তি সে উপস্থাপন করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। আজও পর্যন্ত বিতাড়িত, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরও সে জান্নাত থেকে বিতাড়িত থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ